এবার আমি বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দেব গোটা সমেতই ওই কুমড়ো আর টমেটোর মধ্যে। আর এই লঙ্কাগুলো যেগুলো ছিঁড়েছিলাম সেগুলোও দিচ্ছি। কয়েকটা ভেঙে দিচ্ছি আর কয়েকটা চিড়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে। এবার সর্ষেটা দেব। সর্ষেটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সর্ষে একবারে কড়াইতে দিয়ে দিলে একটু তেতো তেতো ভাব হয়ে যায়। সর্ষে সাধারণত একটু তেতো তেতো ভাব থাকে সবসময়ই, এই জন্য আমি এটাকে জল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে সর্ষে গুঁড়োকে ভালো করে আগে থাকতে 1 ঘন্টা আগে অন্তত ভিজিয়ে রাখতে হয়, মিনিমাম 1 ঘন্টা। তো আমি তাই করে রেখেছিলাম। এবার সেটা আমি কড়াইতে দেব। হলুদ দিয়ে নুন দিয়ে ভিজিয়েছিলাম, ওই জন্যই তখন কড়াইতে অত হলুদ দিইনি, এখানেই হলুদ রয়েছে সেই জন্য। তবে নামানোর আগে একটু নুনটা দেখে নিতে হবে। আর একটু জল দেব, বাটিটা একটু ধুয়ে দিলাম। এবার এর মধ্যে মাছগুলো যে হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলোও দেব। বাছা মাছের সর্ষে পাতুরি, গোটা গোটা মাছই দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে। আর তার মধ্যে 2টো ইলিশের টুকরো আছে, সেটাও দিচ্ছি। সর্ষে দিয়ে তো ইলিশ ভাপা খাওয়ানো হয়, সবাই খায়, সেটাও দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, আমি চিনি দেব। স্বাদ অনুযায়ী চিনি দেব। নিজের স্বাদ মতো চিনি দিচ্ছি। পাতাটা রইল, ধনে পাতাটা পরে দেব, নামানোর আগে দেব। তখন একবার টেস্ট করে নেব কেমন হলো, তারপর ধনে পাতা দেব। এবার কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে একটু ফুটুক। কুমড়ো বেগুন একটু সিদ্ধ হতে হবে, মাছেও ঝোলটা ঢুকবে, তাহলে টেস্টটা দারুণ হবে। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, ভীষণই সহজ রান্না। এবং আমার ইউটিউব চ্যানেল আছে রাইটার রিনা ঘোষাল বলে, ওখানে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এবং রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে জানাবেন কমেন্ট করে। এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব কিছু করে দিলে খুব ভালো লাগবে, তাহলে আরও রান্না করার ইচ্ছে জাগবে। আমি নানান বিষয় নিয়ে লেখালেখি করি বলেই আমার ওখানে রাইটার রিনা ঘোষাল বলে লেখা আছে। আমি নারীদের নিয়েও লিখেছি, আন্তর্জাতিক নারী দিবস। পুরুষদের নিয়েও লিখেছি, পুরুষরা কি সম্পূর্ণ স্বাধীন। কাগজেও, খবরের কাগজেও বেরিয়েছে আমার লেখা। সত্যি কথা কাগজ, সুমধ্যমা কাগজ। সবাই হয়তো পড়েননি, কারণ সবাই হয়তো ওই কাগজ পাননি, কিন্তু আমার লেখা ওই সমস্ত মাসিক পত্রিকায় বেরিয়েছে। আপনারা খোঁজ করলেই জানতে পারবেন। আমার লেখা বই
মানুষের মন নিয়ে মনের দুনিয়া লিখেছিলাম, সেটা ন্যাশনাল লাইব্রেরিতে আছে। গিয়ে আপনারা ইবুকে পড়তেও পারেন, কোনো অসুবিধা হবে না। তাহলেই বুঝতে পারবেন হিউম্যান মাইন্ড নিয়ে লিখেছিলাম। এবং বইটি যারা যারা পড়েছে সবার কাছেই প্রশংসা পেয়েছি। আপনারাও গিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে পড়তে পারেন। ওখানে আমার কম্পিউটারে নাম রয়েছে রাইটার রীনা ঘোষাল, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ রীনা ঘোষাল বলে লেখা আছে, কোনো অসুবিধা হবে না। যার ইচ্ছে হবে সে পড়তে পারবে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে। সেজন্যই ওখানে রাইটার রীনা ঘোষাল বলে আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। ওখানে রীনাস রেসিপি রান্নাগুলো দেখতে পাবেন। আপনারা সবাই দেখবেন এবং নিজেরাও করে খাবেন, সবাইকে করে খাওয়াবেন। এবার একটু দেখছি ঢাকাটা তুলে সব সেদ্ধ হয়েছে কি না। আগে নুনটা টেস্ট করে দেখি নুনটা ঠিকঠাক হয়েছে কি না।